আল্লাহ বলে হাবিব আপনি ওদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ এক। কয়জন আল্লাহ? আরো জোরে বলেন। আল্লাহ জানাই দিতে বলে কারে? আমার নবীরে। নবী গো আপনি জানিয়ে দেন পৃথিবীর মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং আমার নবী পৃথিবীর মধ্যে জন্ম নিছে। নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম হাবজুরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। এখন আমি মৌলবীর কাছে জানতে চাই, মৌলবীরে যারা বলিস মিলাদ মানি না, মিলাদ পড়তে পারিস না, মিলাদ অস্বীকার করিস, আমার আল্লাহর আব্বার নাম কি, আল্লাহর মার নাম কি, আল্লাহর বংশ পরিচয় কি? এখন আপনাদের কাছে জানতে চাই। সুতরাং এই পৃথিবীর মধ্যে নবীর জন্ম ছিল, তোমারও জন্ম আছে। সুতরাং আমার নবী হলো স্রষ্টা নয় সৃষ্টি, আর আমার আল্লাহ হলো স্রষ্টা। সুতরাং স্রষ্টার কোন মুসলমান জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। যে মৌলবী মিলাদের শাব্দিক অর্থ, পারিভাষিক শাব্দিক আবিধানিক অর্থ জানে না, ও মৌলবীর লেখাপড়া করার দরকার নেই। আমি মনে করি কয় মিলাদ শরীফ নাই। মিলাদ শরীফ তোমার কিতাব, আমি বলে যাই আজকে সুন্নিদের কিতাব নয়, তোমাদের কিতাব থেকে আজকে প্রমাণ দিয়ে যাব। দরুদ শরীফ আছে কি, মিলাদ শরীফ আছে কি, ওই দরুদ আছে কি না? এ মুসলমান শুনে নাও, সময় যেটুকু পাবো এর মধ্যে কিছু কথা বলে আমি মেন আলোচনায় চলে যাব। যেহেতু তরিকাতের আলোচনা, তরিকাতের বাইরে অপেক্ষা আছে কিছু তরিকাতের কথা শোনার জন্য। সুতরাং আপনাদের কৌলস করানো যাবে না। আল্লাহ যেন জবান থেকে বলার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী বলেন, এই জন্য নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম ওফাতি খায়রুল লাকুম। নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। এই পৃথিবীর মধ্যে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম। শরিয়াত তরিকা থেকে কত মারিফাত সব জায়গায় আমার নবী গো। নবী কয় উম্মতিরা আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তোমাদের সঙ্গে চলাফেরা করেছি। এই জন্য আমার উম্মতিরা শোনো, আমি নবী তোমাদের মধ্যে আগমন করেছি, তোমরা ধন্য হয়েছো। ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী আবার ইন্তেকাল করেছি। আমাদের দেশের মৌলবীরা কয় নবী মারা গেছে। মুসলমান শুনে নাও, মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় আমার উম্মতিরা শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আমি নবী এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে যখন কোন উম্মত পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি। আবার কোন উম্মত যখন গুনাহের কাজ করে, কোন অন্যায় করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জিকির হলো সাধারণত দুভাগে বিভক্ত। সুবহানাল্লাহ বলেন না? কয় ভাগে বিভক্ত? জোরে চিল্লায়া বলেন, কয় ভাগে? দুই ভাগে বিভক্ত। একটা হলো জাহিরি, একটা হলো বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট আল্লাহ আল্লাহ আল্লাহ, বাতিনি জিকিরটা চুপে চুপে জিকির। এটা আবার দুভাগে বিভক্ত। একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁট বন্ধ। মানব দেহের বান্দুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, গোস্তটাকে আরবিতে বলে কাল্ব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অন্য তরিকাপন্থী ভাইরা যারা আছেন, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, আমি আপনাদেরকে বলতে চাই সকলে আসেন, বসেন। এই জিকির এবার জিকির কিতাবের ভাষায় 4 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? জোরে বলেন, কয় ভাগে বিভক্ত? 4 ভাগে বিভক্ত। আমি এলাকার মধ্যে নারায়ণগঞ্জের জমিনে বলতে চাই, এত বড় মায়ের সন্তান যদি থাকেন, যদি আপনি এত বড় কুতুব হয়ে থাকেন, জিকির কত প্রকার, কি কি কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে বলতে পারলে আপনাকে নগদ 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে যদি থাকেন। কিন্তু আমাদের জিকির নিয়ে যারা ব্যঙ্গ করেন তারা জিকির শুনতে হবে, কারণ জিকিরের মাস্টার খাজা ফরিদপুরি। জোরে বলেন ঠিক কিনা? জিকিরের উস্তাদ হলো খাজা ফরিদপুরি। জোরে বলেন মারহাবা। এই জিকির 4 ভাগে বিভক্ত। দলিল হলো তিরমিজি শরীফের দ্বিতীয় প্রথম খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। কত নাম্বার? তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির না, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির, আল্লাহ 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 জিকির। জোরে বলা যাবে না মারহাবা। যে সমস্ত মুন্সি মৌলবীরা জিকিরের নাম জানে না,
আমি তাদেরকে বলি চরমনাই, সারসিনা, ফুরপুরা শরীফ, দেওয়ানবাগ, তাবলিগ, আমলিগ, বিএনপি, যে দলের লোক হন না কেন আগে জিকিরের প্রকারটা শিখে নেন, জিকিরের নামটা শুই না নেন। বাইহাকি শোয়াইবুল ইমানের প্রথম খণ্ড 337 338 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির, কালেমার কোনো জিকির নাই। জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না মারহাবা? কানজুল মানের প্রথম খণ্ড 214 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন তওবার জিকিরে, এই জিকিরটার নাম তওবার জিকিরে না, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না মারহাবা? ইবনে মাজার মধ্যে 4 নাম্বার জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমিন বলেন, আমিন বলেন। এই যে জিকির করলেন 4 ভাগে বিভক্ত, দলিল পৃষ্ঠা নাম্বার দিছি, কবে আপনার দলিল দিছি, নাম্বার দিছি, আপনি খুঁজে না পাইলে আমাকে অফেন চ্যালেঞ্জ করবেন, ধরবেন হুজুর আপনি ভুল বলছেন। এখন আমরা কি আটশি যারা যাই সুবহানাল্লাহ জিকির করি কি করি না? আলহামদুলিল্লাহ জিকির করি কি করি না? আল্লাহ জিকির করি কি করি না? কালেমার জিকির করি কি করি না? আমরা দোষ কি করছি, অপরাধ কি করেছি? আটশির কথা শুনলেই নাক শিখতেন। তাই আটশির মাহফিল, কিসের মাহফিল? আটশির মাহফিল প্রমাণ করতে পারলে আরো 10,000, যদি 10,000 ওদিকে 1 লক্ষ বলেছি। আস্তে আস্তে আমার মুসলমান বাবারা, এদিকে বলতেছিলাম যে কোনো মাহফিল, চরমুনার কোনো মাহফিল নাই, সারসিনার কোনো মাহফিল নাই, ফুরপুরা শরীফের কোনো মাহফিল নাই যেখানে কোরআন হাদিসের কথা বলা হয়, ওই মাহফিলটা স্বয়ং আল্লাহ রাসূলের মাহফিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কার মাহফিল? আরো জোরে বলেন কার? সুতরাং এই মাহফিলের সঙ্গে বিদ্রোহী করলে কার সঙ্গে বিদ্রোহী করা হবে? আল্লাহ রাসূলের সঙ্গে বিদ্রোহী করা হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, শুধু তাই নয়, এবার বলেন যে হুজুর জিকির ওটা মানলাম, কিন্তু জিকির করলেন, কিন্তু আপনারা যে আল্লাহ আল্লাহ মাথা ঝাঁকাইলেন। আমার দেশের অনেক শায়েখরা আছে, অনেক পীর সাহেব আছে, জিকির করতে করতে দেখেন তাবু ছিঁড়ে ফেলে, দেখেন খাম্বা বায়া বায়া, বাস বায়া বায়া ওঠে। জোরে বলেন ঠিক কিনা? এই দলের মৌলবীরা আবার জিকিরের বিরোধিতা করে, যে উকুর উকুর করে, দেখবেন গাছে উইটা লাফালাফি করতে, আবার বক্তারে দইরা এমন ভাবে যাইতা ধরছে বক্তার বাঁচাই কষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আছে না আছে না কথা বলেন। আমার দরবার শরীফের জিকির নিয়ে যারা ব্যঙ্গ করেন ভালো করে শোনেন। আমি মনে করি যদি আপনি মান্দার গাছ বায়া উঠতে পারেন আর ওই কারেন্টের খাম্বা বায়া উঠতে পারেন, মনে করি আপনার ভিতরে এসকো আইছে। জোরে বলেন ঠিক কিনা? ভাই ওদের কাশপুক হই লাগেছে, এই জন্য এরকম লাফালাফি করে, এমন উল্টা পাল্টা হই, উপর মোফা দিয়ে নিচেমো মাথা দিয়ে ব্যাঙ্গের মতো লাভ দিয়া, কথা বুঝেননি, বানরের মতো লাভ দিয়া আল্লাহরে পাইতে চায়। আর ওই সমস্ত শায়েকরা বলে আটশি দরবারে উকুর উকুর করে। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, শুধু তাই নয়, কয় হুজুর আপনাদের মাথা নাচে। হ্যাঁ মাথা নাচে। সবচেয়ে বড় জিকির করে হাফেজ সাহেবরা, যারা কোরআনের হাফেজ আছেন এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাইকাতু আল্লাহ। ওরে বাবা, জোরে বলেন ঠিক কিনা? এই যে ডুলা ডুলতেছে এরা, ভাই হায়, ওরে জিগাইবেন আলেম সাহেব আপনি ঢুললেন কেন? আপনি কেন মাথা দুলাইলেন? আমরা জিকির করলে মাথা দোলে, আপনি কেন দুলাইলেন? আপের সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব প্রশ্নের জবাব দিবে। আল্লাহর কসম করে বলে আমি দুলাই নাই, আমি মাথা নাচাই নাই। আমার মাথা যখন কোরআন শরীফ পড়েছি, কে যেন রহমতের ঢেউ কোরআনের মধ্যে, কোরআনের মধ্যে এমন দয়া, এমন রহমত রয়েছে যেটা আমার পুরোটা দেহটাকে দুলায়া দিছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কোরআন আল্লাহর নাম, আমরা জিকির করি আল্লাহর। আমরা মাথা দুলাইলেই দোষ, মাথা নাচাইলেই দোষ, নাললেই দোষ। আপনি কোরআনকে নিয়ে পাশা শুলে ফেলছে, দেখবেন পড়তে পড়তে পাশায় দাগ হয়ে গেছে, কড়া পড়ে গেছে বানরের মতো। এখন উনি যদি কয় মুসলমান জাজর, যদি কয় সুজের তোর পাশা ফুটা, এটা মেনে নেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন আমার কথা? বুঝা নিবেন আগে। জাজর চেনেন, যেটা মুড়ি ভাজে,
চালন চালন বা মুড়ি, এটা সুজের হলো পাশে একটা ছিদ্রা। কয়টা ছিদ্রা? যাই যদি কইতেছে আর ওর কত 1000 দাগ, ও কইতেছে তোর পাশা ছিদ্রা। আরে তুই যে পাছা ছুলতে ছুলতে ডলতে ডলতে পাছায় কড়া করে ফেলছিস। আমরা একটু আল্লাহ জিকির করলেই কষ্ট, জোরে বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ জিকির করলে ভিতর থেকে রহমতের ঢেউ আসে। আল্লাহ বলে যখন ডাক দেয় বান্দার সমস্ত দেহ রাজ্য অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর নামে রুজু হয়ে যায়। এই কারণে মাথা ঝুঁকায়া ঝুঁকায়া আল্লাহ 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 মহান, আল্লাহ বড়, এই আল্লাহর ইশকে পাগল হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমরা তো এরকম বক্তাকে যাইতে ধরি না, আমরা খাম্বা বেয়ে উঠি না, আমরা বাঁশ বেয়ে উঠি না। আর ওই বক্তবাস করে মৌলার ইশকে এই দেহ বুইরা হইল ছাই। আরে বাবা রে বাবা, খালি মাওলার ইশকে এই দেহ হইছে পুড়া পুড়া ছায়া, জোড়া জড়ি ফালাফালি ব্যাঙ্গের মতো। এগুলো উড়াইহা আত্মসির বিরুদ্ধে কথা বলে, যেটা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবারা গভীর মনোযোগ। এখন বলতে পারেন হুজুর মাথা ঝাঁকাইলেন, এটাও মেনে নিলাম, কিন্তু আপনারা জিকিরের সাথে সাথে কিন্তু সামা বলেন, গজল বলেন, এটা কোন দলিল? একখানা দলিল যদি নারায়ণগঞ্জের কোন জম কোন আলেম কোন মুফতি মুহাদ্দিস সাহেব দিতে পারে যে গজল গা জায়েজ নাই, জীবনে আর গাবো না, জীবনে আর কোনোদিন মঞ্চে ওয়াজ করব না, কিন্তু হারাম, একখান দলিল আমাকে দেখাইতে হবে গজল গা হারাম, গজল গা না জায়েজ, গজল গান এটা আমাকে দেখাও, তবে আমার দলিল খানা নিয়ে যাও। আমার নয়, রাসূলের রাসূলের দরবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে খুতবা দিতেন, দুইটা মেম্বার, একটা মেম্বারে নবীজি খুতবা দিতেন, আর একটা মেম্বারে দাঁড়িয়ে নবীর সাহাবীরা গজল গাইতেন, কবিতা আবৃত্তি করতেন, নাত গাইতেন, হাম গাইতেন। সেই সাহাবী দুটোর নাম হলো মুসলমান আহসান বিন সাবির। এ মুসলমান শুনে নাও গভীর মনোযোগে, দুজন সাহাবী আমার রাসূলের দরবারে সদা সর্বদাই নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন। তাহলে আমরা যখন আল্লাহর জিকির করি, ওলি আল্লাহদের কিছু শান, নবীদের কিছু শান, আল্লাহর কিছু গুণগান গায়, এর তালে তালে আমরা মাওলার জিকির করি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আহসান বিন সাবির, এই দুই সাহাবী নবীকে নাচ শোনাতেন, কবিতা শোনাইতেন, গজল গেয়ে শোনাইতেন। আর আমার দেশের শায়েকরা আমরা গজল গাইলেই কয় না যায় হারাম, একখান দলিল দাও, জীবনে গাবো না। যে যাবে না, একটা প্রমাণ দাও, হারাম থাকলে বলো যে এটা জায়েজ নাই। কিন্তু আসলে আঙ্গুর ফল টক, ও গাছে উঠতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান একমাত্র মানুষ এবং গাছ আল্লাহর জিকির করে, মাথা নোয়া নোয়া জিকির করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এখন আপনাদের নারায়ণগঞ্জের ভিতরে কিন্তু শায়েখ আছে যারা বলে আমরা যে দুরূদ শরীফ পড়ি, দুরূদ ইব্রাহিম ছাড়া কোন দুরূদ পড়া যাবে না। এরা দুরূদ ইব্রাহিম, আমি বলি দুরূদ ইব্রাহিম কই পাইলা? আমাদের দুরূদ নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে এই দুরূদ পড়ি সঙ্গে সঙ্গে বাতিলদের চুলকানি উঠে যায়। ওই দুরূদ চলবে না, দুরূদ ইব্রাহিম পড়তে হবে। মুসলমান কোন কিতাবে নাই, আমার দেশের কিছু আলেম বলছে কোন কিতাবের মধ্যে নাই, কোন দলিল নাই। বাদান এই দুরূদ শরীফ যদি থাকে আপনারা পড়তে রাজি আছেন কিনা? তোমার দুরূদ ইব্রাহিম কোন দলিল আছে আমাকে দেখাও, কোন বুখারীতে আছে, কোন সিয়াসিত্তার কিতাবে আছে আমাকে দেখাও। কিন্তু আমার দুরূদ যেটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এর আজ থেকে 20 বছর আগেও আমরা এই দুরূদ শরীফ পড়ছি। জোরে বলেন ঠিক কিনা?
এখন নয়া দেশের নয়া কিছু মুক্তি আগমন ঘটেছে, যারা আইয়া দুরুদ ইব্রাহিম পড়া শুরু করেছে, যেটা নামাজের জন্য খাস। এই খাস দুরুদটা এখন আমাদেরকে এখন মাহফিলে ময়দানে সেই কয় দুরুদ ইব্রাহিম একবার দুবার সল পড়ে পড়ে পড়েই ওদের কিতাবের নাম আমি বলে দিই, মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে বাদান কমি মাদ্রাসার আলেমরা এই নারায়ণগঞ্জের জমিনে অসংখ্য কমি বাবারা আছেন, ভালো করে লিখে নেন, মুসলমান শুনে নেন, এই কিতাবের নামগুলো লিখে নেন। মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে দ্বিতীয় খণ্ড তে মুসলমান 145 নম্বর পৃষ্ঠা লিখে নেন, পৃষ্ঠা নম্বর। ওই যারা কয় সেই দুরুদ নাই, ভালো করে কিতাব পড়, ঢাকা শহরে যা কিতাব কিনবি, কিতাব কিনা এই দুরুদ ইব্রাহিম আজ থেকে কান ধরবি। কোন ময়দানে আগে যাই আমরা যে দুরুদ 20 বছর আগে যে দুরুদ শরীফ পড়েছি, এই দুরুদ চলবে, তোমাদের এই বানোয়াট ফতোয়া আমরা মানতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, নাসাই শরীফের প্রথম খণ্ড 145 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে। কয় নম্বর লাইন? আমি লাইন নাম্বার, পৃষ্ঠা নাম্বার, কিতাব নাম্বার দিব না, পাইলেও ফেন আমাকে এখন চ্যালেঞ্জ করতে হবে। চলে যাওয়ার পর কোনো চ্যালেঞ্জ করলে হবে না। এ যদি মায়ের কোথাও মায়ের বুকের দুধ খেয়ে থাকো, যে কিতাবের মধ্যে নাই সেই কিতাবটা আমি দেখতে চাই। আজকে তোমরা দৌড়ে এসে বলো এই দুরুদ শরীফ পড়া যাবে না। কোথা থেকে কোন আলেম কই থেকে আসলা যে দুরুদ পড়লে নবীর মহব্বত পায়, যে দুরুদ পড়লে আমার রসুলের ইশক আসে, সেই দুরুদের প্রতি তোমরা শুরু করেছিল পাতারি আলোচনা। এটা চলবে না, চলতে দেওয়া যাবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এবার একটা বাংলা কিতাব, উনাদের কিতাব, একটা কিতাব আমাদের না, উনাদের কিতাব থেকে আমি দলিল দিয়ে যাব দুরূদ শরীফের। এ মুসলমান আশরাফ আলী থানভী সাহেব, আশরাফ আলী থানভীর, এটা আমাদের কিতাব না। এই বেহেশতে জের যেটা আপনারা দেখছেন, এই দ্বিতীয় আপনার এই বেহেশতে জেরের মধ্যে 222 নম্বর পৃষ্ঠা। উনি বলতেছেন রাসূলের উপরে দুরূদ না পড়লে আমার মনে শান্তি পায় না। জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। উনি বলে মিলাদ পাই নাই, মিলাদ শরীফ, মিলাদ নাই। মিলাদ আছে কি না আছে? মিলাদ যে অস্বীকার করে, এক নম্বরই সে মুনাফিক, সে মুসলমান না। মিলাদ শব্দের অর্থই হলো নবীজির জন্ম বৃত্তান্ত। পৃথিবীর মধ্যে একমাত্র মিলাদ নাই আমার আল্লাহর, মিলাদ আছে রাহমাতুল লিল আলামিনের, মিলাদ আছে ওই মৌলবীর। জোরে বলেন ঠিক কিনা? মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। মিলাদ নাই কার? আল্লাহ বলেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে হাবিব আপনি ওদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ এক। কয়জন আল্লাহ? আরো জোরে বলেন। আল্লাহ জানাই দিতে বলে কারে? আমার নবীরে। নবীকে আপনি জানিয়ে দেন পৃথিবীর মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং আমার নবী পৃথিবীর মধ্যে জন্ম নিছে। নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম হাবজুরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। এখন আমি মৌলবীর কাছে জানতে চাই, মৌলবীরে যারা বলিস মিলাদ মানি না, মিলাদ পড়তে পারিস না, মিলাদ অস্বীকার করিস, আমার আল্লাহর আব্বার নাম কি, আল্লাহর মার নাম কি, আল্লাহর বংশ পরিচয় কি? এখন আপনাদের কাছে জানতে চাই। সুতরাং এই পৃথিবীর মধ্যে নবীর জন্ম ছিল, তোমারও জন্ম আছে। সুতরাং আমার নবী হলো স্রষ্টা নয় সৃষ্টি, আর আমার আল্লাহ হলো স্রষ্টা। সুতরাং স্রষ্টার কোন মুসলমান জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। যে মৌলবী মিলাদের শাব্দিক অর্থ, পারিভাষিক শাব্দিক আবিধানিক অর্থ জানে না, ও মৌলবীর লেখাপড়া করার দরকার নেই। আমি মনে করি কই মিলাদ শরীফ নাই। মিলাদ শরীফ তোমার কিতাব, আমি বলে যাই আজকে সুন্নিদের কিতাব নয়, তোমাদের কিতাব থেকে আজকে প্রমাণ দিয়ে যাব দরুদ শরীফ আছে কি, মিলাদ শরীফ আছে কি, ওই দরুদ আছে কি না। এ মুসলমান শুনে নাও, সময় যেটুকু পাবো এর মধ্যে কিছু কথা বলে আমি মেন আলোচনায় চলে যাব। যেহেতু তরিকাতের আলোচনা, তরিকাতের বাইরে অপেক্ষা আছে কিছু তরিকাতের কথা শোনার জন্য, সুতরাং আপনাদের কৌলস করানো যাবে না। আল্লাহ যেন জবান থেকে বলার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
নবী বলেন, এই জন্য নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। এই পৃথিবীর মধ্যে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, শরিয়াত তরিকা থেকে মারিফাত সব জায়গায় আমার নবী গো। নবী কয় উম্মতিরা আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, এই জন্য আমার উম্মতিরা শোনো, আমি নবী তোমাদের মধ্যে আগমন করেছি, তোমরা ধন্য হয়েছো। ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী আবার ইন্তেকাল করেছি। আমাদের দেশের মৌলবীরা কয় নবী মারা গেছে, মুসলমান শুনে নাও মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় আমার উম্মতিরা শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আমি নবী এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে যখন কোন উম্মত পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি। আবার কোন উম্মত যখন গুনাহের কাজ করে, কোন অন্যায় করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ও নবী গো আমরা গুনাহগারে বলো সালাত সালাম জানাই আপনার উপরে। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো আমরা ও নবী গো ও নবী ও নারায়ণগঞ্জ সে কান্দে আপনার প্রেমে। দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটিবার আমারে ও নবী গো আমরা। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগারে ও নবী গো ও নবী ওরে মদিনাতে আছেন আপনি পাগল বানায়, ও গো মদিনাতে আছেন আপনি পাগল বানায়। এই আশেকে কান্দে নবী, এই আশেকে কান্দে নবী, দেখা দাওয়া আমারে ও নবী গো। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগারে ও নবী ও নবী ওরে দাও দেখা দাও দাও গো দেখা এই গুলাগা আমারে। মুজাদ্দেদের মুরিদ আমি, মুজাদ্দেদের মুরিদ আমি, কাঁদি তোমার প্রেমে ও নবী গো। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগারে ও নবী গো। এ মৌলবী সাহেব শুইনা নাও, মিলাদ পাও নাই, কই মিলাদ কোন নামই পাই নাই। শুনে নাও তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 203 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের মধ্যে। মুসলমান শুনে নাও, মিলাদ পাও নাই, ভালো করে শুনে নাও। কিতাবের নাম এত কিছু, অনেক কিছু, দোয়ার বিষয় কিছু বলবো। মুসলমান কয়েকটা বিষয়ের উপরে কথা বলবো যদি সময় পাই রে মুসলমান। শুনে যা, এতদিন পাও নাই তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড খোলো। এই বাংলা চটি কিতাব নাই মুসলমান, শুনে নাও। ওয়াজ করা কোনো ব্যাপারই না, 2-4টে বক্তার ওয়াজ শুই না মুখস্থ কইরা মাঠে আইয়া বাটিয়ালি গান গাইয়া
ওয়াজ শুনাইয়া মানুষকে পাগল করা যায়, ফতোয়া দেয়া তো সহজ নয়। এইটা মুসলমান তোমাকে জানতে হবে। তোমার যেটা জানা নাই আমার সেটা জানা আছে, আমার যেটা জানা নাই তোমার সেটা জানা আছে। দৌড়ে এসে ফতোয়া দেওয়া যাবে না, উল্টো পাল্টা ফতোয়া দেওয়া যাবে না। কোথায় দাও ফতোয়া দাও, সমাজ নষ্ট করার অধিকার তোমার নাই, সমাজ নষ্ট করার অধিকার আল্লাহ তোমাকে দেয় নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মিলাদ পেইনি মৌলবী কয় পাতা পড়ছস? এইবার উনাদের কিতাব মুসলমান, এই আপনার আবতে মাসাইল একটা কিতাবের নাম। কিতাবের নাম কি? আবতে মাসাইল। এই লেখক হচ্ছে, লিখলেন আমাদের বেশি দূরে নয়, এই যে হাটাজারির যিনি, ইনি লিখলেন হাজী ইমদাদুল হক মুয়াজ্জেরে মুয়াক্কি। ইনি লিখলেন যে উনি প্রতি বছর, উনি বলতেছেন এই যে উনি লিখলেন আপনার, এখন যিনি আমাদের ভালো করে বুঝেন, এই না আমাদের কিতাব নাই আর আমাদের লেখা না, এই কিতাবগুলোর নাম লিখবেন, উনি বই লিখলেন। এই হাজী ইমদাদুল হক লিখলেন, উনি লিখলেন কি লিখলেন যে আমি প্রতি বছর একটা অনুষ্ঠান করি, সেই অনুষ্ঠানে আমার নবীর উপরে দুরূদ পড়ি, নবীরে সালাম দিই, আমার নবীর কিয়াম করি, নবীর দুরূদ না পড়লে আমি মজা পাই না, শান্তি পাই না। ওই ওহাবের গোষ্ঠীরা, তোরা সারা জীবন তোদের গুরু বলে গেল কি, তোরা করিস কি? উনি বললেন আমি প্রতি বছর অনুষ্ঠান, মিলাদের অনুষ্ঠান করি। সুবহানাল্লাহ বলেন না? কিসের অনুষ্ঠান? ওরা বলে মিলাদ পাই না। ওরা ওর গুরু বলতেছে আমি প্রতি বছর একটা অনুষ্ঠান করি। কিসের অনুষ্ঠান? যারা বলেন কিসের? মিলাদের অনুষ্ঠান করি। আর এই অনুষ্ঠান করলে কি পাই? নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করলে কি পাই? শান্তি পাই। সুবহানাল্লাহ বলেন। আমি কয়েকটা কিতাবের নাম আমি বলে যাচ্ছি, আরবি টু আরবি কিতাব, বাংলা যেটা উনাদের কিতাব থেকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি। এ মুসলমান শুনেন, এই শামসুল হক ফরিদপুরি উনি একটা কিতাব লিখলেন তাসাউফ তথ্য। নাম কি? আমাদের কিতাব না, এই শামসুল হক ফরিদপুরি। রে বাবা, বলো করে শোনক রে বাবা, যারে আপনার মামুনুল হকের আব্বা শামসুল হক ফরিদপুরি, উনি একটা কিতাব লিখলেন। আমাদের কোনো কিতাব না, সুন্নি জামাতের কোনো কিতাব নাই। উনাদের কিতাব না পাইলে আমার জিব্বা কেটে দিবা। এখন চ্যালেঞ্জ করে আসো, কিতাব ঢাকা শহরে নারায়ণগঞ্জের জীবনে লাইব্রেরির অভাব নাই, কিতাব পড়ো। এই কিতাবের মধ্যে উনি লিখলেন তাসাউফ তথ্য। কি কিতাবটার নাম? কি? তাসাউফ তথ্য, পৃষ্ঠা নাম্বার 41। কত? 41। উনি বললেন, ওনার ওই কিতাবের তাসাউফ তথ্যের মধ্যে বললেন যে আমি আমার নবীর উপরে মিলাদ না পড়লে, নবীরে সালাম না দিলে আমি শান্তি পাই না। নবীর সালাম দুরূদ দিলে আমার কলিজা ঠান্ডা হয়, আর আমার বাতিলেরা কই নবীরে সালাম দেওয়া যাবে না, নবীর কিয়াম করা যাবে না, পাইলে কই মোল্লা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে? আমার বাবারা, শুধু উনার কিতাব নয়, এই আপনার কিতাবের নাম আপনার এই রাসূলের পরে দুরূদ শরীফ পড়ার বিষয় নিয়ে, নবীর মিলাদ নাই, মিলাদ নাই, এই যে বলা শুরু করেছে আমার দেশের অসংখ্য মানুষ। এখন আল্লাহ বলে ইন্না নিশ্চয়ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুন আমি পড়েছি, আলান নবী আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা বিশ্বাসীরা। আল্লাহ বলে যদি বলতে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষকে ডাকেন, আল্লাহ ডাকছে ঈমানদারদের, বিশ্বাসীদের। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। সুতরাং আল্লাহ পাক নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেন না। আল্লাহ একটা কাজ করে, তার হাবিবের উপরে সদা সর্বদাই দুরূদ ও সালাম পাঠ করে। আরো জোরে, ইন্না নিশ্চয়, ইন্না নিশ্চিন্নাল্লাহ আমি আল্লাহ, ইউসাল্লুন আমি পড়েছি, আলান নবী আমার নবীর উপরে। এই মুন্সি শোন, আমার নবীর উপরে। এখন আল্লাহর নবীরে ইয়া নবী বলা যাবে না, ইয়া আমার আল্লাহ বলতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে দুইটা কায়দা, একটা হলো তাসলিমান, তাকে দিছে পড়ার জন্য, আরেকটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে। এখন আমার নবীরে যদি কেউ বয়া বয়া সালাম দেয়, এটা কি সম্মান করা হবে না অসম্মান করা হবে? শিক্ষকের সামনে যদি বইয়া কয় আসসালামু আলাইকুম স্যার, স্যারে কি ইজ্জত করা হবে না বেইজ্জতি করা হবে?
এখন আল্লাহ বলেন তাসলিমান, গ্রামার পড়ো যারা বাবা, একটা হলো তাসলিমান তাগিদ দেশে পড়ার জন্য, আর একটা হলো তাজিমান সম্মানের সঙ্গে। এখন আমাদের দেশের বিক্রি করে খাইয়া মসজিদে লেখাপড়া করাও, আর এই দরইয়া মাদ্রাসা ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা করে ছাত্রদেরকে গ্রাম থেকে যাকাত ফিতরার টাকা উঠাইয়া তাদেরকে শিখাইতেছে যে লেখাপড়া, আমার নবীকে সম্মান করে নবীর মাদ্রাসার নাম দুহাই দিয়ে টাকা কালেকশন কইরা খাওয়াও, আর বলো নবীর বিরোধিতা করো। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কথা বোঝেন? কষ্ট হচ্ছে আপনাদের? আরো জোরে বলেন না। আমার মুসলমান, গভীর মনোযোগ। এরপরে এটা চলে গেল মিলাদের বিষয়, আরো অসংখ্য দলিল আমি দুরুদের বিষয় দিতেছি, আমি আস্তে আস্তে আমরা যাই। এরপরে আমরা আসলাম দুয়ার বিষয়, কিছু কথা বলি। দুয়া বলে কোথাও নাই। এই যে আজকে আমাদের নামাজ পড়েই সালাম ফিরে মসজিদের ইমাম সাহেব সালাম ফিরে বন্ধ করে দিয়েই উঠে চলে যায়, কয় মোনাজাত নাই। এই মৌলবী সাহেবরা কিতাব খোলো, বুখারী শরীফে বলে নাই, বুখারী শরীফ 2য় খণ্ড 937 নম্বর পৃষ্ঠা, কয় বুখারীতে কোনো মোনাজাত নাই। এই মোনাজাত না থাকলে খান থেকে কানে কর্দে নাকে কর্দে চলে যাব। জাকের ভাইরা, আমরা প্রত্যেকটা জাকের ভাই আমি কথা দিলাম, আমরা যদি দোয়া করা পাই, মোনাজাত করা, দু হাত তুলে দোয়া করা, সম্মিলিত দোয়া করা যদি দলিলে পাই, বুখারীতে পাই, যদি আমরা দিতে পারি তোমরা আমাদের দলভুক্ত হবে, আর না দিতে পারলে তোমাদের কাছে নাকে কর্দে তোমাদের দলে চলে যাব। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সব বিষয়ে সবসময় কথা বলা সম্ভব নয়, তবু একটু বলতে হবে। জাকের ভাই আগেই বল, তরিকাতের ভাইয়ারা বসছেন, আর আপনারা জানেন রুহুল আমিন সিদ্দিকী এসব নিয়ে গবেষণা করেন। আমি ফতোয়াবাজ না, আমি ওয়াজ করি, আমার এশকের ওয়াজ রাসূলের শান মানের উপরে আমি থাকতে পারি, সেটা দিয়েই শেষ করতে পারি না। তবে আমি এই নারায়ণগঞ্জের জীবন, এই জমিনের মধ্যে এতভাবে বাতিল ফেরকা ডাঙ্গে ছাতার মতো গজাইছে, সালাম ফিরাইয়াই মোনাজাত করা যাবে না, সালাম সেন মোনাজাত দোয়া করা যাবে না। যাবে না কোথায়? উনাদের কিতাব থেকে আমি বুখারী থেকে দিব, আজকে শুনে নেন। বুখারী শরীফ 2য় খণ্ড 937 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন। সুবহানাল্লাহ বলেন না। এখন আপনি বলতে পারেন হুজুর এখানে তো একা একা দোয়ার কথা বলছে। হ্যাঁ, একা একা ভালো, এখানে তুমি একা একা দোয়ার কথা বলছে। এখন সম্মিলিত দোয়া তো নাই। সম্মিলিত আছে কি না আছে আমি ধরাইতেছি, কিতাব খোলো, আমরা আস্তে আস্তে যাই। এটা হলো সম্মিলিত ভাবে। এবার ফতুয়ায়ে দেওবন্দের মধ্যে, ফতুয়ায়ে দেওবন্দের মধ্যে ভালো করে লেখেন, ফতুয়ায়ে দেওবন্দের মধ্যে 1ম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, ওই তোমাদের গুরুর গুরু, তোমার বাপের বাপ, 14 বাপ, যার কিতাব যার গবেষণা করে তোমরা মুফতি হয়েছো, মুহাদ্দিস হয়েছো, সেই মুফতি শফিক আহমেদের লেখা ফতুয়ায়ে দেওবন্দের মধ্যে 1ম খণ্ড 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করে 5 ওয়াক্ত নামাজ পড়ে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এই আরো জোরে বলেন মারহাবা। এই বাতিলেরা হন, আজকে বাতিলেরা 2 দিন বৃষ্টি নামে নাই, আরে দুয়ারে বা যে মৌলবীরা ফতোয়া দিছে দোয়া করা যাবে না, যে মৌলবীরা ফতোয়া দিছে হাত উঠানো যাবে না, আইরে বাবা রে বাবা, এশকের জ্বালায় উল্টা উঠে। নবীজি দুভাবে দোয়া করতেন, একটা হলো সিধা, একটা হলো উল্টা। নবীজি এই দেখলাম আজকে বাংলাদেশে সেই সমস্ত শায়েকরা রোদের ভিতরে বয়া বয়া কাঁদতেছে আল্লাহর দরবারে, কেউ ব্যাংকের বিয়া দিতেছে, কেউ আবার মসজিদে বয়া বয়া কাঁদতেছে। এতদিন যারা বলছে না জায়েজ, এখন দেখি বৃষ্টি নামছে না, সব দোয়া জায়েজ করছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই বুখারী শরীফ 2য় খণ্ড 938 নম্বর পৃষ্ঠা, কত নাম্বার? কথা বলেন, কথা বলেন। আমি পৃষ্ঠাগুলো, আমি নাম্বারগুলো, আমি এত রাবি, বড় বড় কিতাব আমি নাম বলে যাচ্ছি। মূল কিতাব টুকিটা আরবি কিতাব, এটা বাংলা না। আবার সঠিক কিতাব দেখেন না, একদম ভালো করে বুখারী, ভালো করে বুখারীর মধ্যে নাই বলে মোনাজাত। এ মৌলবীরা হন ভালো কইরা, এই বুখারী শরীফের মধ্যে 2য় খণ্ড 938 নম্বর পৃষ্ঠা 23 নম্বর লাইন। কত নাম্বার লাইন? আমি নাম্বার বলতেছি, পৃষ্ঠা নাম্বার বলতেছি, লাইন নাম্বার দিতেছি, এই জন্য যাতে তাড়াতাড়ি খুঁজে বাইরে করতে পারো, আমার ধরতে পারো। মসজিদে বয়া বয়া তাড়াতাড়ি ফোন লাগাও তোমার উস্তাদরে যে হুজুরিতে এই কিতাবের নাম এত পৃষ্ঠা বললো, এখন দেখেন দেখি লেখা আছে নাই, সইলা গেলে পরে কান্দাকান্দি করে লাভ নাই। কারণ বালা কইরা ধরো, ওই নারায়ণগঞ্জের মানুষ বালা কইরা হনো, ভালো কইরা মুফতি মুহাদ্দিসরা শোনো। এর মধ্যে 23 নম্বর লাইনের মধ্যে মুসলমান 2টি হাত উঠায়া দোয়া করার কথা লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি না থাকে এখন কান কেটে নিবেন। বুখারী শরীফ 2য় খণ্ড 938 নম্বর পৃষ্ঠা 23 নম্বর লাইন। কত নম্বর?
23 নম্বর লাইনে আমি লাইন বলে দিচ্ছি, এই লাইনের মধ্যে দুটি হাত উঠায় দোয়া করে, হাত উঠে নেয়, দোয়া তো করতে বলেছে, দোয়া দু হাত উঠায় দোয়া করা যাবে, দুটি হাত উঠায় দোয়া করার কথা চলে গেল। এবার বুখারী শরীফ প্রথম খণ্ড 140 নম্বর পৃষ্ঠা, কত নম্বর? ভালো করে লিখে নেবেন, এই যে মিডিয়ায় যাচ্ছে আপনারাও লিখে নেবেন, কাজে লাগবে। কারণ আমাদেরকে আমরা বিশ্ব জাকের মঞ্জিল ভেসে আসে নাই, খাজা ফরিদপুরি ভেসে আসে নাই, আমার কেবলাজান হুজুর ভেসে আসে নাই এই দেশে। কারণ ইনার সিলসিলা টানতে টানতে মদিনা মনোয়ারা পর্যন্ত, স্বয়ং রাসূল পর্যন্ত, রাসূল আল্লাহ পর্যন্ত। সুতরাং জাকেরদের ঠিকানা আল্লাহ, আল্লাহ রাসূল পর্যন্ত। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আওয়াজ নাই, আপনারা কি ভয় পাচ্ছেন? কতক্ষণ ভয় পাচ্ছেন? আওয়াজ দেন না কেন? এখন বুখারী শরীফ প্রথম খণ্ড 140 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, কয় নম্বর? 9 নম্বর লাইনের মধ্যে মুসলমান শুনে নেন, ইমাম সাহেব যখন দোয়া করবে সবাইকে নিয়েই দোয়া করবে। এই না পাইলে এখন জিহ্বা কেটে নিবা মৌলভী সাহেব, আমি অল্প একটু খালি তরজমাটা বলে যাচ্ছি। ইমাম সাহেব যখন দোয়া করবে সমস্ত মুসল্লিদেরকে নিয়েই দোয়া করবে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এখন ইমাম সাহেব তো নিজেই দোয়া করে না, অন্যরে নিয়ে কেমনে করবে? কথা কই না কেন? লেখছে কি বুখারী শরীফ প্রথম খণ্ড 140 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, ইমাম সাহেব যখন দোয়া করবে সকলকে নিয়েই দোয়া করবে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। তিরমিজি শরীফের, এইবার আসেন তিরমিজি শরীফ। বুখারী শরীফ তো চলে গেল, কয় বুখারীতে নাই, তিরমিজিতে নাই, সিয়াসিত্তার কিতাবে কোথাও নাই। আসলে তোর কপাল মন্দ, তুই পড়িস নাই। কারণ সিয়াসিত্তার কিতাব তুই পড়েছিস শুধু পাস করার জন্য, পাস করার জন্য। কারণ আগের জামানা, আজ থেকে 5 বছর আগে তোকে সার্টিফিকেটই ছিল না। এখন তো কিছু পাইছস, যাও চটি পাইছস, কিছু পাওয়ার কারণে শুধু লাফালাফি শুরু করছিস, মানুষকে বিভ্রান্তি করতেছ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 180 নম্বর পৃষ্ঠা, কত নম্বর? জোরে বলেন কত নম্বর পৃষ্ঠা? একটু জোরে বলেন কত নম্বর? 180 নম্বর পৃষ্ঠা। মুসলমান এখানে 2 রাকাত নামাজ, এখানে মুসলমান তিরমিজি শরীফের 187 নম্বর পৃষ্ঠা, ফরজ নামাজ বাদে বলে দোয়া করা জায়েজ নাই। এখানে ফরজ নামাজ বাদে দোয়া করার কথা বলছে, অস্বীকার করছে যে নফল নামাজ পড়ে দোয়া যাবে, আপনার ওই অন্যান্য নামাজ পড়ে দোয়া, কোনো ফরজ নামাজ পড়ে। ফরজের নামাজ তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 187 নম্বর পৃষ্ঠা, ফরজ নামাজ পড়ার পরে দোয়া করার কথা আছে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবং তিরমিজি শরীফ প্রথম খণ্ড মাত্র 87 নম্বর পৃষ্ঠা, নামাজ ফরজই হয়েছে 2 রাকাত। এখানে আবার ইমাম সাহেব বলতে পারে, ভালো করে শুনে নেন, ইমাম সাহেব বলতে পারে যে ফরজ নামাজ বাদে দোয়া করা জায়েজ নাই, আর নামাজ দোয়ার কথা 2 রাকাতের কথা বলছে। নামাজ কিন্তু এখানে প্রথম ফরজ হয়েছে 2 রাকাত। জোরে জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন। ওই মুফতি সাহেব, ইমাম সাহেব শুনে নেন, নামাজ প্রথম ফরজ হয়েছে কয় রাকাত? 2 রাকাত। তিরমিজি শরীফ প্রথম খণ্ড 87 নম্বর পৃষ্ঠা, 2 নামাজ ফরজ হয়েছে 2 রাকাত। এইবার বুখারীতে চলে গেলাম, ওই 2 রাকাত তোরা বিশ্বাস করবে না। এখন বুখারী শরীফ প্রথম খণ্ড 191 পৃষ্ঠা 14 নম্বর লাইন, কত নম্বর? জোরে বলেন কত নম্বর লাইন? 14 নম্বর লাইনে, 14 নম্বর লাইনে নামাজ ফরজ হয়েছে 2 রাকাত করে। সুতরাং মুসাফিরের জন্য 2 রাকাত, মুয়াজ্জিনের জন্য 2 রাকাত, মুকিমের জন্য, মুকিম যে ব্যক্তি, এখন নামাজ তো যে ব্যক্তি মুসাফির হবে তার জন্য তেমনি 2 রাকাত, এরপরে 4-এর অধিক হয়ে যায়, 2 হয়ে যায়। এরপরে যদি মুকিম ব্যক্তি তার জন্য 4 রাকাত। তবে এখানে প্রথম যেহেতু নামাজ ফরজ হয়েছে 2 রাকাত করে, সেহেতু নামাজ শেষ করে ইমাম এবং মুসল্লি উভয়ই দোয়া করবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কিতাবটা অনেকে লিখে নেন, এইটা আবার বলবেন যে বুখারী, তিরমিজি, আমি যে কিতাবগুলো বলতেছি আপনি বিস্তারিত পড়লে মজা পাবেন। আমি তো সংক্ষেপে আকারে, আমি শুধু অন্য ওয়াজে চলে যাব বিলে এটা নিয়ে বিস্তারিত বলতে পারছি না, সময় দিতে পারছি না, কারণ আপনাদেরকে লস হবে, কষ্ট হবে বিলে আমি আজকে চিন্তা করেছিলাম যে আপনাদেরকে অগত্য যে করার বিষয়ের উপরে আপনাদের এখন বর্তমান বাতিলেরা যেভাবে ছেপে ধরছে চারিপাশে, এগুলো নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। কারণ আর ঘুমায় থাকার সময় নাই, আমাদেরকে জাগ্রত হতে হবে। জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আমি কিতাবের নাম্বার পৃষ্ঠা গিয়ে আমি দিয়ে যাচ্ছি, আপনি ভালো করে রেকর্ড করে যারা রাখছেন, বাড়ি যে কিতাব খুলবেন, না পাইলে আমার ফোন লাগাবেন, হুজুর আপনি আপনি মিথ্যা কথা বলছেন, ভুয়া বলছেন। এ মুসলমান গভীর মনোযোগ। এইবার সূরা মুমিনের ভিতরে
সূরা মুমিনের 24 নম্বর পারা 40 নম্বর সূরা, এখানেও এবার মুসলমান 60 নম্বর আয়াত। এই 60 নম্বর আয়াত আমার কাছে এখানে এই যে নামাজ শেষে চার কথা দুয়ার কথা আল্লাহ বলতেছেন, এই সূরা মুমিনের ভিতরে আমের অধিকার কোরআন শরীফে যান। এই কোরআন শরীফ সূরা মুমিন আপনার 24 নম্বর পারা 40 নম্বর সূরা, 40 নম্বর সূরা 60 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, তুমি আমার কাছে চাও আমি কি তোমাকে দিব, আমার কাছে অ্যাপ্লাই করো আমি রিপ্লাই দিব। সুতরাং অ্যাপ্লাই করব কার কাছে? এই জোরে বলেন কার কাছে? সূরা মুমিন ওরা কোরআন শরীফ পড়ে না। আল্লাহ বলতেছে আমার কাছে চাও আমি তোমাকে দিব। সুতরাং আল্লাহ বলতেছেন আমার কাছে অ্যাপ্লাই করো আমি রিপ্লাই দিব। শুধু অ্যাপ্লাই যদি না করো রিপ্লাই করব কেমনে? সুতরাং এই নামাজের ভিতরে নামাজ শেষ করে আল্লাহর কাছে দরখাস্ত করো, চাও আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুতি আছি। জোরে জোরে বলেন মারহাবা। সুতরাং অথচ উনি চাবে না, উনি চাবে কার কাছে? সেক্রেটারির কাছে, সভাপতির কাছে। আমার নবীর কোন সাহাবীর নামাজ পড়ায় টাকা নিছে? কোন সাহাবী তোমার মতো বাড়ি বাড়ি খেয়ে বেড়াইছে? এখন কোন সাহাবী বাইর তেলে ফু দিছে আর পানিতে ফু দিছে বেগানা মহিলার? এগুলো আমি ফতোয়া যদি জানতে চাই তাহলে মৌলবীর পায়জামা গরম হয়ে যাবে। যারা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ নাই। জাকের বেড়া কি আপনাদেরকে নিয়ে ওয়াজ করতে হলে মন ভাল লাগছে না। মন চাইছিল আপনাদেরকে নিয়ে অনেক কথা বলবো, অনেক কথা বলার নিয়ত ছিল, কিন্তু নষ্ট করে মুড নষ্ট করে দিচ্ছি। কেন আপনি জানেন যে রুহুল আমিন সিদ্দিকী এমনি ওয়াজ করে, টানা ওয়াজ বেশি পছন্দ করে। আজকে মন চাইলো কেন আপনাদের এখানে নামাজ পড়লাম, 2 রাকাত নামাজ পড়লে দেখলে কি অবস্থা? আসরের নামাজ পড়ে দোয়া করেন, মাগরিব তো পড়েই না। আহা কি অবস্থা! মুসল্লিদের যে অবস্থা দেখলাম, ইমাম সাহেব সালাম ফিরে ও মানে কি খুব ব্যস্ত আছে। এই জন্য আমি চিন্তা করলাম যে আপনাদেরকে নিয়ে কিছু কথা বলা লাগবে। কারণ নারায়ণগঞ্জ হলো একটা আপনার স্থল কেন্দ্র, একটা বিশাল একটা বাণিজ্য কেন্দ্র, যেখানে অন্য দেশের মানুষগুলো, আমাদের বাংলাদেশ অনেক জেলার মানুষগুলো এখানে বাস করে। এই বন্দর এলাকার মধ্যে মানুষগুলো আসে, এদের সরল প্রাণ মানুষদেরকে ওরা ধুলাই করতেছে, মোড়ে মোড়ে মাহফিল করে, আর ওই মোড়ে মোড়ে টাকা উঠায়া মাহফিল করে ওদেরকে এমনভাবে মাথা ওয়াশ করছে, ওই মানুষগুলো বাড়িতে যায় ওই ভুল ভ্রান্তি স্বীকার করে নিয়ে বাড়িতে যায়, যারাও করে তাদেরকে বাধা দেয়, যারা করে তাদেরকে বাধা দেয়। এটা চলতে দেওয়া যাবে না। নারায়ণগঞ্জের জমিন থেকে আমাদের হুক্কার দিতে হবে, আমরা হকপন্থী হক পক্ষে থাকতে চাই, বাতিলদের সঙ্গে কোনো আপোষ নাই। জোরে বলেন ঠিক কিনা?